এবার আমরা একটা নতুন জিনিস দেখব, নিয়ন্ত্রণ সংখ্যার যোগ বিনিময় নিয়ম মেনে চলে কিনা দেখি। বিনিময় নিয়ম মানে কি না, সংখ্যাগুলো চেঞ্জ হয়ে যাবে, উল্টে যাবে। কীরকম না, -7 + +7, তাহলে এদের যোগ করলাম। এইবার এইখানে সংখ্যাগুলো আগে উল্টে গেল, মানে -7টা পরে ছিল, এইখানে পরে এলো। এ হচ্ছে পরে ছিল +7, একে আগে নিয়ে এলাম, তাহলে এদের কী হলো, এদের পজিশানগুলো চেঞ্জ হলো, সেটাকেই বলা হচ্ছে বিনিময় নিয়ম। তো বিনিময় নিয়ম মেনে চলে কিনা দেখি। তার মানে কি, যে যদি আমি সংখ্যাগুলোকে যদি আমি স্থান যদি পরিবর্তন করি, তারপরে যদি যোগ করি, সেই যোগফল দুটো একই হয় কিনা দেখব। তার মানে অর্থাৎ কি বলছে এখানে, যে -7 সঙ্গে +7 করে যে যোগফল পাবো, আর +7 সঙ্গে -7 যোগ করে যে যোগফল পাবো, সেইটা সমান কিনা। যদি সমান থাকে তাহলে আমরা বলবো কি না, এরা বিনিময় নিয়ম মেনে চলে। যদি সমান না থাকে তাহলে মানবে না। তাহলে দেখো, -7 +7 যোগ করলে 0, আবার +7 -7 যোগ করলেও 0। তার মানে কি হলো, তাহলে -7 সঙ্গে +7 যোগ করাও যা, আবার +7 সঙ্গে -7 যোগ করাও তা। আবার একটা উদাহরণ দেখো, +6 ++2, তাহলে কত হবে +8। আবার +2 +6 ++6, তাহলে এটাও হলো কত, +8, দুটোই সমান। তাহলে আমরা লিখতে পারি কত, +6 ++2 যা, +2 ++6 তা। পরের অঙ্কটা দেখো, +9 +-3, তাহলে যোগ করলে কত হবে +6, আর -3 ++9, এখানেও যোগ করলে কত হচ্ছে +6। তার মানে আমরা লিখতে পারি কত, +9 +-3 যা, আর -3 ++9ও তা। এটাও তাই, এদের যোগ করলে -9, -5 +-4, এদেরও যোগ করলে কত হলো না -9। তাহলে এই ক্ষেত্রে এখানে কত হলো, যে -4 + -5 = কত, -5 + -4। তাহলে আমরা কি দেখলাম, যদি আমরা স্থান পরিবর্তন করি তাহলেও এদের যোগফলগুলো একই থাকছে। তার মানে এখান থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে কি, নিয়ন্ত্রিত সংখ্যার যোগ বিনিময় নিয়ম মেনে চলে। এবার পরেরটা দেখো, নিয়ন্ত্রিত সংখ্যার যোগ সংযোগ নিয়ম মেনে চলে কিনা দেখি। সংযোগ নিয়ম মানেটা কি, আগে সেটা বুঝতে হবে। না, সংযোগ নিয়ম মানে হচ্ছে আমি যেভাবে যোগটা দেয়া আছে তার স্থানগুলো পরিবর্তন করে অন্যভাবে। অর্থাৎ ধরো এখানটা এই অঙ্কটাতে +2 +-5, এইটাকে একটা সেকেন্ড ব্র্যাকেটে রাখা হয়েছে, তার সঙ্গে যোগ করা হয়েছে কত, +8। তাহলে এইটাকেই, তার মানে এখান থেকে কী বোঝাতে চাইছে না, আগে এদের মধ্যে যোগ করো, সেই যোগফলের সঙ্গে এটা যোগ করো। এবার সংযোগ নিয়ম, সংযোগ নিয়ম মানে আমি এদের মধ্যে থেকে, এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে, এদের মধ্যে থেকে যে কোনো একটাকে বের করে নেব, সেইটাকে বের করে নিয়ে গিয়ে পরেরটার সঙ্গে যোগ করব, আর এদের যে কোনো একটাকে আলাদা রাখবো। দেখো এরকমভাবে, ধরো এখানে -5টা আমরা বের করে নিয়েছি, তাহলে +2 প্লাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে -5 ++8। এবার দেখো এদের যোগ করে দেখো, দুটোর ক্ষেত্রেই +2 +-5 মানে কত, -3, -3 সঙ্গে +8 যোগ, তখন কত হচ্ছে +5। একই রকম এই পাশটাতে দেখো, +2তে যেরকম ছিল রেখে দিলাম, আগে ব্র্যাকেটের কাজ করছি, তাহলে -5 ++8, তাহলে এখানে যোগ করলে কত হলো +3, তাহলে +2 ++3, তাহলে +5। তাহলে দুটোর ক্ষেত্রেই দেখো, এখানেও +5, এখানেও +5। তাহলে আমরা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি কি, এটা সংযোগ নিয়ম মেনে চলছে। পরেরটার ক্ষেত্রেও তাই দেখো, -3 +-8, এই দুটোকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখা হয়েছে, এই পাশে -4। তাহলে এদের দেখো, আগে যোগ করলাম -11 +-4 মানে -15। এবার এখান থেকে -8টাকে এদিকে নিয়ে চলে যাচ্ছি, দিয়ে এর সঙ্গে একটা ব্র্যাকেট দিয়ে করছি, তাহলে এই ক্ষেত্রেও দেখো -3 বাইরে পড়ে রইল, -8 +-4, তাহলে -15। এখানেও -15, এখানেও -15। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি কি, নিয়ন্ত্রিত সংখ্যার যোগ সংযোগ নিয়ম মেনে চলে। এবার আমরা দেখছি যে সংখ্যা রেখায় দুটো নিয়ন্ত্রিত সংখ্যার বিয়োগ করার চেষ্টা করি। তাহলে এতক্ষণ ধরে যোগ নিয়ে চলছিল, এবার দুটি নিয়ন্ত্রিত সংখ্যার বিয়োগ। এই জায়গাটা খুব ভালো করে প্রত্যেকে মন দিয়ে শোনো। এই বিয়োগের ক্ষেত্রেই বেশিরভাগ ছাত্রছাত্রীর কিন্তু ভুল হয়। +7 -5 সমান কত হয় দেখি, মানে 7 থেকে -5 বিয়োগ,
7 থেকে 5-এর বিয়োগ নয়, 7 থেকে -5-এর বিয়োগ হবে কত দেখি কি বলছে দেখো। +7 থেকে -5 বিয়োগ মানে +7-এর সঙ্গে -5-এর বিপরীত সংখ্যার যোগ। এই জায়গাটা আরেকবার বলছি, এইটার থেকে এইটা বিয়োগ, +7 থেকে -5-এর বিয়োগ। তাহলে আমি যদি -5-এর বিপরীত বলি তাহলে সঙ্গে সঙ্গে শুধু এইটুকু বিপরীত করলে হবে না, আমাকে কি করতে হবে, এই বিয়োগেরও বিপরীত করতে হবে। সেই জন্যই বলছে যে +7 থেকে -5 বিয়োগ মানে +7-এর সঙ্গে এটা থাকলো, কি হচ্ছে -5-এর বিপরীত সংখ্যা, মানে -5টাকে উল্টে দিলাম, তাহলে বিপরীত যেই করে দিলাম সঙ্গে সঙ্গে বিয়োগটাকেও উল্টাতে হবে, নাহলে এখানে -5-এর বিপরীত সংখ্যার বিয়োগ যদি বলে দাও তাহলে কিন্তু ভুলে গেল। তাহলে +7 থেকে -5 বিয়োগ মানে +7-এর সঙ্গে -5-এর বিপরীত সংখ্যার যোগ, বিপরীত সংখ্যার যোগ। তাহলে এবার দেখো -5-এর বিপরীত সংখ্যা কত না +5, তার মানে কী হবে, তাহলে এই ক্ষেত্রে কী হলো না +7-এর সঙ্গে +5-এর যোগ, সেই জন্য বলছে দেখো। তাই +7 থেকে -5 বিয়োগ মানে +5-এর সঙ্গে এই কী বলেছে -5-এর বিপরীত সংখ্যা, তাহলে -5-এর বিপরীত সংখ্যা কত +5 এর যোগ বোঝায়। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে যখন আমি বিয়োগ করছি, বিয়োগ করার পর করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি কি আমরাকে বিয়োগটাকে বিয়োগ আকারে না করে আমি একে যোগের আকারে নিয়ে যাচ্ছি। এবার প্রশ্ন হচ্ছে যোগের আকারে কেন, প্রশ্ন এটাই যোগের আকারে কেন, তার উত্তর হলো এটা যে আমরা দেখেছি এতক্ষণ পর্যন্ত আমরা এই যে যোগ টোগ নিয়ে কাজ করেছি, যোগের আমরা সূত্রে দেখেছি যে নিয়ন্ত্রিত সংখ্যার মধ্যে যোগ করলে কীরকম হয়, একই রকম যদি নিয়ন্ত্রিত সংখ্যা থাকে তাহলে পরম মানগুলোর যোগ করে ওই নিয়ন্ত্রিত সংখ্যাগুলির চিহ্ন বসাতে হয়, যদি আলাদা আলাদা থাকে তাহলে পরম মানগুলির বিয়োগ করে যার পরম মানের চিহ্নটা বেশি, যার পরম মান বেশি তার চিহ্ন বসাতে হয়। তাহলে নিয়মটা ওই দিকের আছে, তাহলে বিয়োগের ক্ষেত্রে নেই। সেই জন্য এখানে কি করা হচ্ছে, আমরা যে বিয়োগটাকে আছে এই বিয়োগটাকে আমরা যোগের আকার নিয়ে যাব, মানে মাইনাসটাকে প্লাস করব। তাহলে মাইনাসটাকে প্লাস করা মানে এটাকে যখনই আমি উল্টে দেব তখনই বিয়োগের পরের যে অংশটা আছে যাকে বিয়োগ করা হচ্ছে তাকেও কিন্তু উল্টে দিতে হবে, মানে তার আবার বিপরীত দিকে করতে হবে। তাহলে তাহলে যদি বিয়োগটাকে বিপরীত যদি যোগ হয় তাহলে -5-এর বিপরীত করতে হবে। এই জন্যই হচ্ছে কি যে +7 থেকে -5 বিয়োগ মানে +7-এর সঙ্গে -5-এর বিপরীত সংখ্যা মানে যেটা হলো কি +5 তার যোগ। তাহলে সেটাকে আমরা কিভাবে লিখতে পারি, সেটাকে আমরা লিখতে পারি এইভাবে যে +7 তাহলে +5 তাহলে কত হলো +12, এটাকে এইভাবে লিখতে হয়। এবারে যদি আমি সংখ্যা রেখার সাহায্যে দেই, এখানে যদি যে সংখ্যা রেখাটা দেওয়া আছে তাহলে প্রথমে কি বলেছে যে আমি শুধু বিয়োগ আকারে যদি আমি সংখ্যা রেখাটাকে দাঁড় করাতে চাই, যোগের আকারে না গিয়ে আমি বিয়োগ আকারেই সংখ্যা রেখাটাকে দাঁড় করাতে চাচ্ছি, তাই এটা একটা সংখ্যা রেখা। তাহলে প্রথম কি হলো +7, তাহলে এখান পর্যন্ত গেলাম। এরপর বলেছে কত না -5 বিয়োগ করো, তাহলে প্রথম একটা ধরি, তাহলে -5, তাহলে এখান থেকে 5 ঘর আমি পেছন দিকে আসবো, পিছিয়ে আসবো না বাম দিকে আসবো, তাহলে ওই জন্য দেখো ডট 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 করে দেখিয়েছে 5 ঘর পেছন দিকে। কিন্তু তার পরেও আবার একটা মজার ব্যাপার আছে, এইখানে আবার মাইনাস, এর মানেটা কি যে না এর মানেটা হচ্ছে তুমি 5 ঘর পেছনে, যেমন -5-এর জন্য 5 ঘর পেছন বলছে, কিন্তু তার আগে যেহেতু মাইনাসটা দেওয়া আছে তোমাকে এখানে বোঝাচ্ছে যে 5 ঘর তার মানে তুমি অ্যাকচুয়ালি ডান দিকে যাও, বিপরীত দিকে গেলে বিপরীতের উল্টো দিক মানে ডান দিক, বাম দিকে গেলে বাম দিকের উল্টো দিক। এবার বাম দিকের উল্টো দিক ক ঘর, এখানে যেহেতু 5 ঘর দেওয়া আছে ওই জন্য 5 ঘর, ওই জন্য দেখো -5 মানে এইটা, মানে +7 +-5 হলে তখন কিন্তু এইটা হতো, +7-এর সঙ্গে -5-এর যোগ থাকলে তখন এইখানে এসে +2 উত্তর হতো। কিন্তু যেহেতু +7-এর সঙ্গে -5 করা আছে সেই জন্য অরিজিনালি অ্যাকচুয়ালি কি শিখলাম আমরা, -5-এর বিপরীত সংখ্যার যোগ। তাহলে -5-এর বিপরীত সংখ্যা আমরা কত +5, তা +5-এর যোগ, তার মানে কোন দিকে যাব
এই দিকে যাব না, কোন দিকে যাব, এই দিকে যাব। তাহলে যেটাই মাইনাস মাইনাস 5 সেটাই কিন্তু অ্যাকচুয়ালি কত হলো, প্লাস 5। সেই জন্য 7-এর পর থেকে আমি পাশে 5 ঘরে এলাম, এসে কোথাও পৌঁছালাম না +12। তাহলে ওই জন্যে কী হলো, আমরা দেখতে পেলাম কি এইটাও যা, আর এমনি যদি এমনি থাকে এটাও তা। তাহলে আমরা এইখান থেকে একটা সিদ্ধান্তে কি আসতে পারি যে না, যখন একটা ঋণাত্মক সংখ্যা বিয়োগ করি তখন আমরা আরও বড় পাবো না ছোট পাবো। খেয়াল করে দেখো, +7 থেকে ঋণাত্মক সংখ্যা বিয়োগ করছি, তাহলে আমরা নর্মালি কি জানি যে বিয়োগ করলে কমে যায়, কিন্তু সেটা কাদের মধ্যে না, যদি আমি ধনাত্মক সংখ্যা বিয়োগ করি। কিন্তু আমি দেখো ঋণাত্মক সংখ্যা বিয়োগ করলাম, তাতে কি হলো, +7 থেকে আরও বেড়ে গেল, বেড়ে গিয়ে কোথায় পৌঁছে গেল, 12-এ। সেই জন্যই বলা হচ্ছে না, যখন একটা ঋণাত্মক সংখ্যা বিয়োগ করি তখন আমরা আরও বড় সংখ্যা পাই। তাহলে একই রকমভাবে +6 -3, তাহলে এইটার মানে কত, তাহলে ওই আগের অঙ্কের মতোই যে +6 থেকে -3 বিয়োগ করা হচ্ছে, তার মানে -3-এর বিপরীত সংখ্যার সঙ্গে +6-এর যোগ। তাহলে -3-এর বিপরীত সংখ্যা কত, +3, তার সঙ্গে যোগ। এবার দেখো দুটোই ধনাত্মক সংখ্যা, তাহলে 6 আর 3-এর যোগ, চিহ্ন কি প্লাস। এবার কিছু চিহ্ন দিলেও যদি প্লাস দিই তাহলে প্লাস নেই, না দিলেও বোঝাবে এটা কি ধনাত্মক সংখ্যা। একই রকম এই ক্ষেত্রে দেখো -8 -4, তার মানে কি -8 থেকে -4 বিয়োগ করতে বলছে। তাহলে এটাকেই যদি আমি উল্টোভাবে বলি, যোগের আকারে কীভাবে বলবো না, -8-এর সঙ্গে -4-এর বিপরীত সংখ্যার যোগ, -8-এর সঙ্গে -4-এর বিপরীত সংখ্যার যোগ। তাহলে -4-এর বিপরীত সংখ্যা কত, +4। এবার এই মাইনাসটা হবে কি বিপরীত সংখ্যার যোগ, দুটোই উল্টে দিতে হবে। একটা উল্টে দিলাম, বিয়োগকে যোগ করে দিলাম, আর এইটাকে বিয়োগ করে রেখে দিলাম, যেটা বারবার বলছি সেটা হবে না। তাহলে এইবার দেখো এইটা একটা ঋণাত্মক, এটা একটা ধনাত্মক। এবার আমরা কি শিখেছি, ঋণাত্মক এবং ধনাত্মক দুটোর মধ্যে যদি যোগ হয়, পরম মানগুলোর মধ্যে বিয়োগ, তাহলে 8 থেকে 4 বিয়োগ করলে 4 হলো। চিহ্ন কার বসবে, যে পরম মানটা বেশি তার যে চিহ্ন, তার মানে 8-এর চিহ্ন কি আছে, মাইনাস, তাহলে মাইনাস বসলো। সিমিলারলি এখানটাতে যদি আমরা করি যে -10 -12, তার মানে কত হলো, -10-এর সঙ্গে +12-এর যোগ। তাহলে যোগ চিহ্ন অলরেডি দেওয়াই আছে, তাহলে আমার এখানটা কি হবে, +12। +12 হওয়া মানে কি হলো, +12 একটা ধনাত্মক সংখ্যা, এটা একটা ঋণাত্মক সংখ্যা। তাহলে এদের মধ্যে পরম মানগুলোর মধ্যে বিয়োগ, তাহলে 12 থেকে 10 বিয়োগ করলে কত হলো, 2। চিহ্ন কী হবে, 12 যেহেতু বেশি পরম মান, তাহলে এর চিহ্ন প্লাস, তাহলে প্লাস। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি পরেরটাও দেখি, +12-এর সঙ্গে +12 থেকে -4 বিয়োগ, তার মানে কি +12-এর সঙ্গে +4-এর যোগ, তাহলে প্লাস দেওয়া আছে, তাহলে এখানে কত করলাম, +4। এবার দেখো এইটাও ধনাত্মক, এইটাও ধনাত্মক, তাহলে এই ক্ষেত্রে কী হবে না, এই ক্ষেত্রে যোগ হবে। তাহলে 12 আর 4 যোগ কত হলো, 16। আর চিহ্ন কী হবে, যেহেতু দুটোই ধনাত্মক সংখ্যা, প্লাস। তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারলাম না, কোনো নিয়ন্ত্রিত সংখ্যা থেকে কোনো নিয়ন্ত্রিত সংখ্যা বিয়োগ করার ক্ষেত্রে, কোনো নিয়ন্ত্রিত সংখ্যা থেকে কোনো নিয়ন্ত্রিত সংখ্যা বিয়োগ করার ক্ষেত্রে প্রথম নিয়ন্ত্রিত সংখ্যার সাথে দ্বিতীয় নিয়ন্ত্রিত সংখ্যার বিপরীত সংখ্যা যোগ করা হয়। তাহলে এখানে কিন্তু বলে দিল না যে একদম এই ক্ষেত্রে, উদাহরণগুলোর ক্ষেত্রে দেখো সবই যেন দেখতে পাচ্ছি কি, সবই একটা ধনাত্মক থেকে ঋণাত্মক বা ঋণাত্মক থেকে ঋণাত্মক। এখানে কিন্তু সেটা বলছে না, যে কোনো ঋণাত্মক সংখ্যা, মানে ধনাত্মক থেকে ধনাত্মক যদি বিয়োগ করি, বা ধনাত্মক থেকে ঋণাত্মক, বা ঋণাত্মক থেকে ধনাত্মক, বা ঋণাত্মক থেকে ঋণাত্মক, যে কোনো নিয়ন্ত্রিত সংখ্যায় যদি আমরা বিয়োগ করি তাহলে কি হবে না, যাকে বিয়োগ করা হচ্ছে, যার থেকে নয়, যাকে বিয়োগ করা হচ্ছে, তাহলে কী হবে, ওই জন্য প্রথম নিয়ন্ত্রিত সংখ্যার সাথে দ্বিতীয় নিয়ন্ত্রিত সংখ্যার বিপরীত সংখ্যা যোগ করা হয়। ধরো আমি একটা যদি উদাহরণ বলি যে +6 -+8 এরকম বলা আছে, তাহলে এইটাও কি নিয়ন্ত্রিত সংখ্যা থেকে নিয়ন্ত্রিত সংখ্যার বিয়োগ। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, তাহলে প্রথম নিয়ন্ত্রিত সংখ্যার সাথে কি করব না, যোগ করব। কার যোগ করব
না দ্বিতীয় নিয়ন্ত্রিত সংখ্যার বিপরীত, তার মানে কত -8। এইবার দেখো যোগ হয়ে গেল, চিহ্ন চলে এলো। এবার দেখো এইটা একটা ধনাত্মক, এইটা একটা ঋণাত্মক, তাহলে এদের মধ্যে কি হবে, বিয়োগ হবে পরম মানের, তাহলে হলো কত 2, চিহ্ন কত হলো মাইনাস। একই রকম আমি যদি ধরি, ধরো বলেছে -8 +7, এইটা বলেছে, তাহলে কি হবে, এখানেও কি হচ্ছে নিয়ন্ত্রিত সংখ্যা থেকে নিয়ন্ত্রিত সংখ্যার বিয়োগ, তাহলে এই ক্ষেত্রেও কি হবে না -8 কি হবে দ্বিতীয় নিয়ন্ত্রিত সংখ্যার বিপরীত, মানে কত -7। এবার এদের মধ্যে কি হবে, যোগ। তাহলে এবার দেখো এইটা একটা ঋণাত্মক, এইটা একটা ঋণাত্মক, তাহলে এদের দুটোই যেহেতু ঋণাত্মক, এদের পরম মানগুলোর মধ্যে যোগ কত হলো 15, আর চিহ্ন কি হবে, দুটোই যেহেতু ঋণাত্মক তাই মাইনাস, তাহলে -15। সেই জন্যই এখানে বলছে যে কোনো নিয়ন্ত্রিত সংখ্যা থেকে কোনো নিয়ন্ত্রিত সংখ্যা বিয়োগ করার ক্ষেত্রে প্রথম নিয়ন্ত্রিত সংখ্যার সাথে দ্বিতীয় নিয়ন্ত্রিত সংখ্যার বিপরীত সংখ্যা যোগ করা হয়। তাহলে ভালো করে খেয়াল করবে, দ্বিতীয় নিয়ন্ত্রিত সংখ্যার যে চিহ্ন থাকুক না কেন, সে প্লাস থাকুক মাইনাস থাকুক, তার উল্টো হবে, এবং এই বিয়োগ চিহ্নটা হবে কি যোগ। তারপরে যোগের নিয়ম অনুসারে আমরা নিয়ন্ত্রিত সংখ্যার যোগ করব এবং তাদের চিহ্ন বসাবো। তাহলে এইভাবেই কিন্তু নিয়ন্ত্রিত সংখ্যার বিয়োগ করতে হবে। এখানটাতে দেখো আমরা যে 1, 2, 3, 4 করে পেয়েছি কোনো কিছু গুনতে গেলে, সেই সংখ্যাগুলোকে কি বলি আমরা, যে নাম আছে গণনার সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা বলা হচ্ছে। গুনতে যাওয়ার ক্ষেত্রে 1, 2, 3, 4 যতই চলতে থাকুক, তাহলে শুরু হবে 1 থেকে, চলবে যত খুশি, এর শেষ নেই। সেই জন্য সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কত হলো না 1, পরের স্বাভাবিক সংখ্যা কত না 2, তারপরেরটি কত 3। তাহলে আমরা কি দেখতে পেলাম, তাহলে একটি স্বাভাবিক সংখ্যার পরেরটি পেতে হলে আগেরটির সাথে কত যোগ করতে হবে, 1-এর সাথে 1 যোগ করলে 2, 2-এর সাথে 1 যোগ করলে 3, তার মানে 1 যোগ করতে হবে। তাহলে যদি একটি স্বাভাবিক সংখ্যা 100 হয়, তাহলে পরেরটি কত হবে, 100-র সঙ্গে 1 যোগ, মানে কত হলো 101। তাহলে যদি আমি স্বাভাবিক সংখ্যা x হয়, তাহলে তার পরেরটা কত x + 1। তাই এই জন্য কি বলছি, তাহলে কি হচ্ছে না সবচেয়ে বড় কিন্তু আমরা স্বাভাবিক সংখ্যা পাবো না, কেন যতই আমি একটা সংখ্যা ধরি তা তার পরের সংখ্যাটা কত, তার থেকে 1 বেশি, কারণ যত বড়ই স্বাভাবিক সংখ্যা ভাবি তার সাথে 1 যোগ করে পরের আরও বড় স্বাভাবিক সংখ্যা পেয়ে যাব। তার মানে আমরা সবচেয়ে বড় স্বাভাবিক সংখ্যা যদি জিজ্ঞেস করে যে কত, তা কিন্তু আমাদের কাছে বলতে আমরা পারবো না। কিন্তু সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কত, 1, 0 নয়, কিন্তু 0 কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। গুনতে পারি 1, 2, 3, 4, 0কে কীরকমভাবে বলতে পারি যে এইটা 0টা বই আছে, একটি বই আছে, দুটি বই আছে। তাহলে গোনার জন্য তাহলে 1 থেকে শুরু হচ্ছে, অনেক সময় ভুলে যায় কিন্তু যে 0টাকেও স্বাভাবিক সংখ্যা ধরে ফেলে। 0 হবে না স্বাভাবিক সংখ্যা, 0 এমনি একটি পূর্ণ সংখ্যা, সেটি না ধনাত্মক না ঋণাত্মক। ঋণাত্মক কোনটা না 0 থেকে যারা ছোট আমরা জানি সেগুলি ঋণাত্মক। তাহলে 0 থেকে বড় সংখ্যাগুলি হলো ধনাত্মক, 0 থেকে ছোট সংখ্যাগুলি হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। কিন্তু 0 ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা নয়, শুধুই পূর্ণ সংখ্যা। তাহলে এই 3টে সংখ্যাকেই ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং 0, এদেরকে একসঙ্গে আমরা কি বলা হবে না পূর্ণ সংখ্যা। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলি কত না 1 থেকে শুরু হয়ে চলতেই থাকবে, আর ঋণাত্মক সংখ্যাগুলি কত দেখেন, এটা খেয়াল করো, কেন এখানে ঋণাত্মক শেষ কত -1, আরও থাকবে, ওই জন্য এই দিক থেকে এই জন্য ডট ডটটা আছে। এই ক্ষেত্রে 1, 2, 1 থেকে চলতে থাকবে, আর এই দিকে যত খুশি হতে পারে, কিন্তু শেষে আসবে কোথায় -1। সেই জন্য এই দিকটা ডট ডট হয়ে গিয়ে এখানে মাইনাস এসছে। আবার 0কে 0 এইভাবে রাখি, না এর ধনাত্মক চিহ্ন না ঋণাত্মক চিহ্ন। তাহলে পূর্ণ সংখ্যাগুলো যদি আমি বলি, তাহলে কীরকম হবে, মাইনাস ঋণাত্মকের দিক থেকে শুরু হবে, ডট 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 করে দিয়ে গিয়ে -2 -1, তারপরে 0, আবার এদিকে 1, 2 করে আমরা এইভাবে চলতে থাকবে, যেটা আমরা সংখ্যা রেখার সাহায্যে দেখেছি। এবার এই 0 এবং ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলিকে বলা হবে কি না অখণ্ড সংখ্যা। ঋণাত্মক সংখ্যাগুলিকে বলা হচ্ছে না, কিন্তু
শূন্য এবং ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলিকে বলা হবে কি অখণ্ড সংখ্যা। এটা যেন মনে থাকে। তাহলে যদি বলা হয় সব থেকে ছোট অখণ্ড সংখ্যা কি শূন্য, স্বাভাবিক সংখ্যা নয়, কিন্তু স্বাভাবিক সংখ্যা শূন্য নয়, অখণ্ড সংখ্যা। তাহলে নিজে করি 16.3টার ক্ষেত্রে কি বলেছে দেখো, সঠিক বিবৃতির পাশে টিক চিহ্ন এবং ভুল হলে গুণ চিহ্ন বসাই। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যার সংখ্যা নির্দিষ্ট, ঠিক না ভুল? নির্দিষ্ট মানে কি বোঝায়? যার শুরু আছে এবং শেষও আছে। কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যার শুরু আছে 1, শেষ আছে কি নেই, তাহলে কী হবে? নির্দিষ্ট নয়। তাহলে এটা গুণিত হলো। 5.3 এটি একটি স্বাভাবিক সংখ্যা, ঠিক না ভুল? স্বাভাবিক সংখ্যা, ঠিক। -2.1 এটি একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক সংখ্যা, কিন্তু কি পূর্ণ সংখ্যা? এটা তো দশমিক সংখ্যা 2.1, তাহলে ঋণাত্মক পূর্ণ সংখ্যা নয়। সবচেয়ে বড় পূর্ণ সংখ্যার অস্তিত্ব নেই, কি?